আজকে আমরা কুয়ার ম্যাথ নিয়ে আলোচনা করব। খুবই শর্ট ভাবে বুঝাবো। মনে করো এই হলো একটা কুয়া, ঠিক আছে? তো কুয়াতে হলো প্রথমে পানিটা একদম ফিল আপ আছে, ঠিক আছে? তো এখন কুয়াটা একটা পাম্পের সাহায্যে, এই যে মনে করো সাপোজ এখানে একটা পাম্পের সাহায্যে এখান থেকে পানিটা সরিয়ে ফেলা হোক। তো একটা নির্দিষ্ট সময় পরে ধরলাম সে এখন কুয়ার কুয়ার ভিতরে তোমার পানির পরিমাণ হলো অর্ধেক। কুয়ার হাইটটা যদি আমরা এইচ ধরি, তাহলে এখন পানি সরানোর পরে পানির হাইটটা কত হয়েছে? এইচ বাই টু, ঠিক আছে? এইচ বাই। তো আমরা সূত্র কি জানি ক্ষমতা বের করার? এম জি এইচ বার ডিভাইডেড বাই টি সময়। এইচ বারটাকে বলা হয় গড় সরণ। সেই গড় সরণ কিভাবে? গড় সরণ বের করার নিয়ম হলো প্রাথমিক সরণ প্লাস ফাইনাল সরণ ডিভাইডেড বাই টু। প্রাথমিক সরণ বলতে এই যে উপরের যে কুয়ার সারফেসটা আছে, এই কুয়ার সারফেস থেকে পানির যে স্তর, দেখো পানির স্তর কিন্তু একই লাইনে আছে। কুয়ার স্তর আর পানির স্তর কিন্তু একই লাইনে, তাই এটার মধ্যে কোনো ডিস্টেন্স আছে? নাই। তাহলে প্রাথমিক সরণ কত? জিরো। প্লাস ফাইনাল সরণ একদম কুয়ার একদম সারফেস, কুয়ার সারফেস কিন্তু, হ্যাঁ, কুয়ার সারফেস থেকে একটা নির্দিষ্ট সময় পরে পানির সারফেসে যে ডিস্টেন্স, এটা কি এখানে না? এই ডিস্টেন্সটা কত হবে? টোটাল যদি এইচ হয় আর এটা যদি এইচ বাই টু হয়, তাহলে এইচ থেকে এইচ বাই টু বিয়োগ দিলে কত হবে? এইচ বাই টু থাকে। তাহলে ফাইনাল সরণটা কত? এইচ বাই টু। এটারে আমরা যদি দুই দ্বারা ভাগ দেই, তাহলে আমাদের আসে কত? এইচ বাই ফোর। এটাকে বলা হয় আমাদের গড় সরণ। এটাকে কি বলে? গড় সরণ। তাহলে এই গড় সরণটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমাদের ক্ষমতাটা বের হয়ে যাবে কুয়ার। এরকম আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, মনে করো সাপোজ এখানে কুয়া হলে এতটুকু পানি ফিল আপ আছে, ওকে? তো এখন তোমার মনে করো পানির ভ্যালুটা এখন বর্তমানে আছে টোটাল উচ্চতার এইচ বাই থ্রি অংশ। তাহলে টোটালটা যদি আমরা এইচ ধরি, তাহলে আমাদের কাহিনীটা হলো এতটুকু আছে এইচ বাই থ্রি, ঠিক আছে? তাহলে আমাদের এই অংশটুকু কতটুকু আছে? টু এইচ বাই থ্রি আছে, তাই না? আমরা বের করে নিব। কিভাবে বের করব? টোটাল এইচ থেকে এইচ বাই থ্রি বিয়োগ দিলে টু এইচ বাই থ্রি চলে আসে। তাহলে আমাদের গড় সরণ যেটা এইচ বার, এটা বের করার নিয়ম কি? প্রাথমিক সরণ। প্রাথমিক সরণ মানে কি? একদম কুয়ার উপরের স্তর থেকে পানির উপরের স্তরে যে ডিস্টেন্স, এখানে কোনো স্তর আছে, ডিফারেন্স আছে না, একদম ফিল আপ আছে যেহেতু, তাহলে কত? জিরো। প্লাস একদম উপরের স্তর থেকে, মানে কুয়ার উপরের স্তর থেকে পানির উপরের স্তর, মানে কি এই যে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত? টু এইচ বাই থ্রি আমরা বের করে নিছি। তাহলে এখানে আসবে কত? টু এইচ বাই থ্রি ডিভাইডেড বাই কত? দুই। তাহলে লসাগু করলে কত আসবে? টু এইচ ডিভাইডেড বাই সিক্স অথবা এইচ বাই থ্রি, ঠিক আছে? তারপর ক্ষমতা বের করবা এমজিএইচ বার টি দিয়ে, ঠিক আছে? এরকম আরেকটা দেখাই। মনে করো সাপোজ তোমার কুয়ার পানি আছে, এখন ধরলাম মনে করো সাপোজ অর্ধেক আছে, ঠিক আছে? এখন অর্ধেক আছে। তো একটা নির্দিষ্ট টাইম পরে তোমার পানির স্তরটা হলো এক তৃতীয়াংশ নেমে গেল, মানে কি এখন পানির স্তর আছে এতটুকু। তো টোটাল হাইট তো আমরা জানি কত? এইচ। হুম, তাহলে এখন এই এতটুকু যেটা, এটা হলো এইচ বাই টু, তাই না? এইচ বাই টু। আর এখানে এই ভ্যালুটা যদি এইচ বাই থ্রি দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আমাদের এই ভ্যালুটা কত হবে? টোটাল এইচ থেকে এইচ বাই থ্রি বিয়োগ দিলে কত থাকে? টু এইচ বাই থ্রি, টু এইচ বাই থ্রি। তাহলে এখন গড় সরণ যেটা, এটা বের করার সূত্র কি আমাদের? এইচ বার সমান সমান প্রাথমিক সরণ। মানে কি প্রাথমিকে কতটুকু আছে? এটা হলো কুয়ার উপরের স্তর, আর পানির উপরের স্তর কোনটা? এটা। তাহলে কুয়ার উপরের স্তর থেকে পানির উপরের স্তরের এখন ইনিশিয়ালি দৈর্ঘ্য কত? এইচ বাই টু। তাহলে এইচ বাই টু লিখবা, এই যে এইচ বাই টু প্লাস ফাইনাল যে সরণটা, মানে কি একটা নির্দিষ্ট সময় পরে পানির স্তর আছে এইচ বাই থ্রি। তাহলে কুয়ার উপরের স্তর থেকে পানির স্তরের যে ডিস্টেন্স, এটা কত? টু এইচ বাই থ্রি। তাহলে টু এইচ বাই থ্রি এখানে বসাই দিবা, ডিভাইডেড বাই কত আসবে? ডিভাইডেড বাই দুই। এটা কিন্তু আবার কোনো দাগ ভাইবো না, এটা এমনি লাল দাগ, ওকে? তাহলে আমাদের যদি ছয় লসাগু হয়, তাহলে কত আসে? থ্রি এইচ। এখানে দুই যদি লসাগু হয়, দুই দ্বারা ভাগ, ছয় দ্বারা ভাগ করলে তিন রে কত? দুই। দুই ইন্টু টু এইচ কত? ফোর এইচ ডিভাইডেড বাই কত? দুই। তাহলে এখানে কত আসে? সেভেন এইচ ডিভাইডেড বাই টুয়েলভ। তারপর তোমার যে ক্ষমতা বের করার সূত্র, এমজি এইচ বার বাই টি, এই এইচ বারে তুমি মানটা বসাই দিবা, এইচ এর মান দেওয়া থাকবে কোশ্চেনে, তাহলে তোমার মানটা বের হয়ে যাবে। এটা হলো কুয়ার ম্যাথের সিস্টেম। আশা করি ক্লিয়ার হয়েছে, ওকে?